একজন দরবেশ যখনই ক্ষুধার্ত হতেন তখনই খাবার নিজে থেকেই তার সামনে চলে আসত। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে নিতেন এবং বাকিটা দিন ইবাদতে কাটিয়ে দিতেন। একদিন সকালে তিনি ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখলেন আজ তার জন্য কোনো খাবার নেই। মনে মনে ভাবলেন হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। তিনি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু ক্ষুধা বাড়তেই লাগল। তিনি দেখলেন আর খাবার এলো না। শেষ পর্যন্ত তার ধৈর্য ফুরিয়ে গেল এবং তিনি খাবারের সন্ধানে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি এক ইহুদির বাড়িতে পৌঁছালেন এবং বিনয়ের সাথে বললেন, আপনি কি আমাকে একটু খাবার দিতে পারবেন? ইহুদির তার প্রতি করুণা হল এবং তিনি 2টি রুটি দিয়ে দিলেন। দরবেশ শুকরিয়া জানিয়ে ফিরে চললেন। ফেরার পথে ইহুদির কুকুরটি তার পেছনে লাগল এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। দরবেশ একটি রুটি কুকুরটির দিকে ছুঁড়ে দিলেন। কুকুরটি সাথে সাথেই খেয়ে ফেলল। তিনি আবার এগিয়ে গেলে কুকুরটি আবার ঘেউ ঘেউ শুরু করল। বাধ্য হয়ে দরবেশ দ্বিতীয় রুটিটিও ছুঁড়ে দিলেন। কুকুরটি সেটিও খেয়ে ফেলল, কিন্তু তারপরও পেছনে এসে ঘেউ ঘেউ করতে লাগল। রাগে দরবেশ বললেন, হে নির্লজ্জ কুকুর, তোর মালিকের বাড়ি থেকে আমি 2টি রুটি পেয়েছিলাম, দুটোই তোকে দিয়ে দিলাম, তারপরও তুই আমার পেছনে ঘেউ ঘেউ করছিস। এ কথা শুনেই কুকুরটি বলে উঠল, নির্লজ্জ আমি নই, তুমি। আমি 2 দিন ধরে না খেয়ে আছি। আমার মালিক কখনো সময় মতো খাবার দেয় না, তবুও আমি তার দরজা ছেড়ে অন্য কারো দরজায় যাই না। আর তুমি কেমন নিজের মালিকের প্রতি বিশ্বস্ত যে একদিন খাবার না পেয়েই অন্যের দরজায় ভিক্ষা চাইতে চলে গেলে? এই কথা শুনে দরবেশের হৃদয় কেঁপে উঠল। যখন তিনি তার আস্তানায় ফিরে এলেন, দেখলেন খাবার তার সামনে প্রস্তুত।